20 কোটি টাকার ক্লাবে ঢুকে গেল বনলতা এক্সপ্রেস। ইউ আর রাইট, ঠিকই শুনেছেন। চলতি দশকে, মানে এই গত 10 বছরে যে কয়টি সিনেমা 20 কোটি টাকার ক্লাবে গিয়েছে, তার মধ্যে 7 নম্বরে বনলতা এক্সপ্রেস, লাকি 7। হয়তো এটি আরো উপরে যাবে, 6 নম্বরেও চলে আসতে পারে। কিভাবে পারে সেটি আপনাদেরকে বলছি। প্রথম যে সিনেমাটা এবছর গত দশকে 1 নম্বরে যে সিনেমাটা আছে সেটি হচ্ছে বরবাদ। 75 কোটি টাকা প্লাস তারা গ্রস কালেকশন করেছে। গ্রস কালেকশন, এটা হচ্ছে সেল, টিকিট সেল। এবং প্রিয় তুফান করেছে 56 কোটি টাকা, 2 নম্বর সিনেমা। 3 নম্বর পজিশনে প্রিয়তমা আছে 42 কোটি টাকা। 4 নম্বরে রাজকুমার আছে, তাণ্ডব আছে 30 কোটি টাকা। 4 নম্বরে রাজকুমার আছে, 5 নম্বরে রাজকুমার আছে 26 কোটি টাকা। অর্থাৎ 1 বরবাদ, 2 তুফান, 3 প্রিয়তমা, 4 তাণ্ডব, 5 রাজকুমার, 26 কোটি টাকা। 6 নম্বরে আছে হাওয়া, 22 কোটি টাকা প্লাস। এখন বনলতা এক্সপ্রেস 7 নম্বরে আছে 20 কোটি টাকা প্লাস দিয়ে। আর কিছুদিন এই সিনেমাটা এভাবে চলতে থাকলে নিশ্চয়ই তারা হাওয়াকে পেছনে ফেলবে, তারা চলে আসবে 6 নম্বরে। এবং আরো কিছুদিন ভালো গেলে হয়তো 5 নম্বরে চলে আসতে পারে। অর্থাৎ একটা সিনেমা যেটা 1 থেকে 1.5 কোটি টাকা বাজেট, সেটা 20 কোটি টাকা সেল হচ্ছে, সেটার গল্পটা কিন্তু সামাজিক গল্প। সেটার গল্পটা কিন্তু একটা সাধারণ কমন পিপলের গল্প, একটা উপন্যাস থেকে নেওয়া গল্প। এবং এই ধরনের গল্প যে মানুষ দেখতে চায়, মানুষের যে একটা চাহিদা আছে এই ধরনের গল্প দেখার, সেটারই একটা প্রমাণ বনলতা এক্সপ্রেস। আগামীতে বনলতা এক্সপ্রেসের মতো আরো অনেক গল্প আমাদের নিশ্চয়ই আসবে। তবে সেই দিকে, সেই সিনেমাগুলো, সেই গল্পগুলো নির্মাণের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে। একটা সিনেমা যখন হিট হয়ে যায়, এক ধরনের গল্প যখন হিট হয়ে যায়, তখন চারপাশে একটা হৈ হৈ রই রই উঠে যায় যে এই ধরনের গল্প বানাইতে হবে, আরেকটা বনলতা এক্সপ্রেস বানাইতে হবে। যেমন এর আগে সবাই তুফানের পর থেকে শুরু করেছে আরেকটা তুফান বানাইতে হবে, তারপরে বরবাদ হইলো, তাণ্ডব হইলো, তারপরে রাক্ষস হইলো, প্রিন্স হইলো, সব একটা মানে একই টাইপের গল্প, একটা দৌড় প্রতিযোগিতা। তো ফাইনালি আস্তে আস্তে এই জিনিসটা মুখ থুবড়ে পড়া শুরু করলো, প্রিন্স তো একেবারে ডিজাস্টার হয়ে গেল। তো ওই জায়গা থেকে বনলতা এক্সপ্রেসকে কপি করতে গিয়ে যেন আবার একটা ডিজাস্টার না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।